অনেকদিন পর নাফিসা বুড়ির স্কুলে যাচ্ছি, প্রায় ৪ মাস পরে। আগে তো অনেক বেশি ফ্রি ছিলাম, তাই মাঝে মধ্যেই নাফিসা বুড়ির স্কুলে যাওয়া হইতো আমার। বাট ইদানিং কর্মজীবনে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে নাফিসা বুড়ির স্কুলে আমার একেবারেই যাওয়া হয় না। তবে আজকে সকালবেলা বাবা নাফিসা বুড়িকে স্কুলে দিয়ে আসছিল, আর আমি যাচ্ছি স্কুলের টিফিন নিয়ে, একবারে ছুটি হলে নিয়ে আসবো। যাওয়ার পরপরই নাফিসা বুড়ি আমাকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এইদিকে অনেকদিন পর নাফিসা বুড়ির সব ফ্রেন্ডদের সাথে দেখা হলো। সবাই তো বারবার জিজ্ঞেস করতেছিল যে আন্টি তুমি কেমন আছো, আর এতদিন পরে স্কুলে আসছো, তুমি তো মাঝে মধ্যে আসতে পারো। আসলে এই বাচ্চাগুলাকে কীভাবে বলে বুঝাবো যে বাচ্চাগুলা আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই তোমাদের কারোর সাথেই দেখা করতে আসতে পারি নাই। আর নাফিসা বুড়ির প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও বাচ্চাগুলাকে প্রচণ্ড পরিমাণের পছন্দ করি। এখানে টিফিন খাওয়া কমপ্লিট করার পরপরই নাফিসা বুড়ি ওইখানে তার ফ্রেন্ডদের সাথে একটু খেলাধুলা করতেছিল, আর খেলাধুলা করতে করতেই হুট করে ঘন্টা পড়ে গেল আর ক্লাসে চলে গেল। ক্লাস করা শেষ করে নাফিসা বুড়িকে নিয়ে যখন বাসায় ফিরবো, তখন চিন্তা করলাম একবারে বাসার বাজারটা কমপ্লিট করব। ওইদিকে আবার বাবা আমাকে ফোন করে বলেছিল যে আমি উবাইদুলকে বলে দিছি যে তার পছন্দের বোয়াল মাছ নিয়ে আসছে। তো সেইটা ওয়েট করে দেখলাম যে 3.5 কেজি ওজনের একটা বোয়াল মাছ নিয়ে আসছে বাবার জন্য, অনেক বড়। তারপরে দেখলাম চিংড়ি মাছ, এটা কি আর না নিয়ে ছাড়ি। তারপরে বিভিন্ন রকমের 4-5 রকমের মাছ নিয়ে নিলাম, নিয়ে কমপ্লিট করে একেবারে ফ্রেশ সবজি নিয়ে নিলাম, টাটকা টাটকা। আর আজকের সবজিগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, একদম বললেই চলে যে মনের মতো সবজি ছিল। কেনাকাটা কমপ্লিট করে একেবারে সব কিছু কমপ্লিট করে বাজারটা আম্মুর হাতে তুলে দিলাম। ওইদিকে আম্মু মাছ কাটাকাটি করতেছে আর রান্নার প্রিপারেশন নিতেছে। এইদিকে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর নাফিসা বুড়ি একসাথে সকালের নাস্তা করতে বসলাম। যেহেতু নাফিসা বুড়িকে স্কুলের জন্য আমি গিয়েছিলাম আজকে নিয়ে আসতে, তাই চিন্তা করছিলাম যে একবারে নাফিসা বুড়িকে নিয়ে বাসায় এসে একসাথে বসে বসে নাস্তা করব। নাস্তা করতে করতেই হুট করে একটা ফোন চলে আসলো, নাফিসা বুড়ির পার্সেল আসছে। আর এই পার্সেলটার ভিতরে কি কি আছে সব কিছু অন্য কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, দেখতেই পারবেন। কি সুন্দর সুন্দর পার্সেল আসছে নাফিসা বুড়ির জন্য। তারপর নাফিসা বুড়ি গোসল টোসল করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতেছে। ওইদিকে আবার আমিও তার সাথে খাওয়া দাওয়া করার জন্য গোসল করে নামাজ পড়ে একসাথে বসে পড়লাম। খাওয়া দাওয়া করতে করতে মাঝপথে দেখি নাফিসা বুড়ি আবার খুব সুন্দর করে কাঁচামরিচ দিয়ে ভাত খাচ্ছে। ও বাবা, মেয়ে আমার বড় হয়ে গেল, ইদানিং কাঁচামরিচ দিয়েও ভাত খেতে পারে। আমি আবার লাল শাক দেখলে সবসময় আমার ছোটোবেলার কথা ভীষণ পরিমাণের মনে পড়ে, কারণ ছোটোবেলায় আমি লাল শাক দিয়ে ভাত খেতে বেশি বেশি, তার কারণটা হচ্ছে পুরা ভাত লাল হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভীষণ মজা লাগে, এটাই মনে হতো। যাই হোক, বাট বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে এটা আসলে বেশি মজাদার না, সব থেকে বেশি মজা লাগে আমার কাছে লাউ শাক আর কলমি শাক। যাই হোক, তারপর দেখলাম আম্মু আবার আজকেও চিংড়ি মাছ ভুনা করছে, আর সেটা হচ্ছে নাফিসা বুড়ির জন্য। আর চিংড়ি মাছটা খেতে ভীষণ পরিমাণের মজা ছিল। চিংড়ি মাছ দিয়ে খাওয়া কমপ্লিট করে এই সেই বল মাছটা, বল মাছে আবার ডিমও হয়েছে, যদিও আমি ডিম একেবারে পছন্দ করি না, তবে বল মাছের ডিমটা বেশ মজা ছিল। যাই হোক, তারপরে দেখলাম আম্মু খুব সুন্দর করে বল মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছিল, আর আমার কাছে কিন্তু বল মাছের ভুনাটাই খেতে বেশি মজা লাগে। তারপরে দেখলাম আম্মু আবার লাউ দিয়ে আলু দিয়ে খুব সুন্দর করে ইলিশ মাছ দিয়ে পাতলা একটা ঝোল করছে। আমি আবার বড় দেখে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরই আমি আবার আমার পাকনা বুড়ির খেলাধুলা দেখতেছিলাম। সে আমার ব্যাগটা কাঁধে ঝুলায় এখন সে তার বিদেশে যাচ্ছে তার মামার কাছে। আমি বললাম তোমার কি টিকিট পাসপোর্ট সব কিছু আছে? বলতেছে সব কিছু আমার মামা আমার জন্য পাঠাই দিছে। সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ব্লগ।